বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর, ন্যাশনাল হাইওয়েজ এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের কার্যনির্বাহী পরিচালক ও আঞ্চলিক অধিকর্তা রিতেন কুমার সিং ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন। সিবিআই এর অভিযোগ, অসমের 37 নম্বর জাতীয় সড়কের 4 লেন সম্প্রসারণ প্রকল্পের সময়সীমা বাড়ানো অসম্পূর্ণ হওয়ার সনদপত্র দেওয়ার জন্য তিনি 10 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন। সিংকে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে সিবিআই। এই ঘটনায় প্রকল্পের সাথে যুক্ত ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি বিনোদ কুমার জনকেও অর্থ লেনদেনের ভূমিকার জন্য আটক করা হয়। সিংহের সঙ্গে যুক্ত একাধিক স্থানে পরবর্তী তল্লাশিতে সিবিআই উদ্ধার করেছে 2.62 কোটি টাকার হিসাববিহীন নগদ অর্থ, 20টি ফ্ল্যাট ও 9টি জমির মালিকানার নথিপত্র। সিং ও দুইজনেই গুয়াহাটির সিবিআই আদালতে পেশ করা হয়েছে। সিবিআই এখন তদন্ত করছে সিংহের এই সম্পদের উৎস কোথা থেকে এসেছে এবং এনএইচআই ডিসিএল এর অন্যান্য প্রকল্পেও অনুরূপ অনিয়ম ঘটেছে কি সেই বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে সংস্থা। তেজপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রীতম দেব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের তীব্র প্রতিবাদের মুখে উপাচার্যের দুর্নীতি ও অনিয়মের ঘটনায় নীরব থাকা প্রীতম দেব ভারপ্রাপ্ত উপাচার্য রাজা রফিউল হকের কাছে অব্যাহতির আবেদন করেছিলেন। হক সেই আবেদন গ্রহণ করেন এবং প্রীতম দেবকে অব্যাহতি দেন। পরবর্তীতে রাজা রবিউল হক, প্রতিম দেব ও শঙ্করচন্দ্র ডেকা লিখিতভাবে ছাত্র প্রতিনিধি, শিক্ষক ও কর্মচারীদের অবগত করেন যে উপাচার্যের ভয়ে তারা বিভিন্ন সময়ে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করতে বাধ্য হয়েছিলেন। ইতিমধ্যে শঙ্কর চন্দ্র ডেকা ডিন ইঞ্জিনিয়ারিং পদ থেকে পদত্যাগ করেছেন। রাতে শোনিতপুর জেলার কমিশনার এবং জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির পর্যালোচনা করেন। 15 অক্টোবরের বাক্সার ঘটনাকে কেন্দ্র করে সর্বত্রই প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জন এই বিষয়ে ইতিমধ্যে মতামত প্রকাশ করেছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গভীর রাতে ফেসবুকে প্রতিক্রিয়া জানান জুবিন গার্গের স্ত্রী গরিমা শইকীয়া গার্গ। ফেসবুকে গরিমা লিখেছেন, আমি শুধু আমার স্বামীকে হারাইনি, প্রতিটি ঘরের অসীমীয় যেন নিজের এক সন্তান, ভাই, বন্ধু ও অভিভাবককে হারিয়েছেন। পৃথিবী জুড়ে যারা তাকে ভালোবাসতেন তারাও যেন একজন আপনজনকে হারিয়েছেন। সবার মন, মস্তিষ্ক, বিবেক, দুঃখ, কষ্ট, অসংখ্য প্রশ্নে ভারাক্রান্ত। এই সময় আমাদের সবার উচিত একে অপরের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা। একই সময়ে জরুরি বিষয় কৃত্রিমতা ও বান ত্যাগ করে সরল ও সোজাসাপটা কথায় সময়কে সাহায্য করা অত্যন্ত প্রয়োজন। শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকুক, আর যেন কোনো অশান্তি বা বিপদের খবর না আসে, হে প্রভু। উল্লেখ করা প্রয়োজন, বাক্সার এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পুলিশকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ। 2 জন প্রতিবাদকারী গুলিবিদ্ধ হয়েছেন, যদিও দুজনেরই অবস্থা বর্তমানে স্থিতিশীল। জুবিন গার্গের মৃত্যুর তদন্তের উদ্দেশ্যে আগামী 20 অক্টোবর সিঙ্গাপুরে রওনা হবে অসম পুলিশের এসআইটি দল। দলের নেতৃত্বে থাকবেন এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তা। এই দলটি 21 অক্টোবর সিঙ্গাপুরে পুলিশের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। সিঙ্গাপুর পুলিশ ইতিমধ্যে জুবিন গার্গের মৃত্যুকাণ্ড নিয়ে যে তদন্ত করেছে তার অগ্রগতি ও সেখানে অবস্থানরত প্রবাসী অসমীয়াদের দেওয়া বক্তব্যগুলিও মিলিয়ে দেখা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, সিঙ্গাপুরে তদন্তের জন্য আসাম পুলিশের এই বিশেষ দল পাঠানোর কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছর তিনি কোথায় এবং কিভাবে দীপাবলি উদযাপন করবেন তা নিয়ে দেশ জুড়ে জল্পনা চলছে। আজ বিশেষ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী এবার গোয়ায় নৌসেনার জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পারেন। এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নৌসেনার গাড়িতে এই পদক্ষেপ নেবেন বলে মনে করা হচ্ছে। 2024 সালে তিনি কচ্ছে জওয়ানদের সাথে দীপাবলি পালন করেছিলেন। প্রতি বছর তিনি সেনাদের মিষ্টি বিতরণ করে তাদের মনোবল বাড়িয়ে তোলেন। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি।
दर्पण स्टूडियो।